নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বর্ণস ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে শীত পড়েই গেল, আর শীতকালের সন্ধে বা রাতের মেনুতে অনেকেই স্যুপ খেতে বেশ পছন্দ করেন। আর সেই স্যুপ যদি দোকানের মতো খেতে হয়, তাও আবার খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। আর এই চিকেন স্যুপ রান্না করতেও খুব বেশি সময় লাগে না, আর এটা খুব সহজেই হয়ে যায়। আর এই চিকেন স্যুপ করবার জন্য আমার যা যা লাগবে আমি কেটে নিচ্ছি। এখানে আমি গাজরগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি বিনসগুলো একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে স্যুপের সবজিগুলো ছোট ছোট টুকরো করেই কাটতে হয়। আমি এখানে হাফ টমেটো ইউজ করেছি, না হলে স্যুপটা অনেকটা টক হয়ে যেতে পারে। এরপরে পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন থাকলে আপনারা কিন্তু এই স্যুপে অ্যাড করতে পারেন, আমি এখানে দিইনি। এরপরে একে একে রসুন, পেঁয়াজ ও আদাও আমি কুচিয়ে নেব। এইভাবে যদি স্যুপ রান্নার সমস্ত জোগাড় হয়ে থাকে, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। দেখুন, আমার সমস্ত কিছু ভালোভাবে জোগাড়গুলো হয়ে গেছে। আমার আদাটাও এখানে কোচানো হয়ে গেল। এরপরে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নেব। কড়া গরম হলে এখানে হাফ চামচ মতো বাটার ও 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমার এখানে 150 গ্রাম মতো চিকেন রয়েছে, তবে স্যুপের ক্ষেত্রে বোনলেস চিকেন নেওয়ারই চেষ্টা করবেন। এরপরে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। চিকেন সাদা হয়ে কালার হয়ে চেঞ্জ হলেই এটা ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দেব কিছু রসুন কুচি, তারপরে অ্যাড করব আদা কুচি ও পেঁয়াজ কুচিও। এরপরে এগুলোকেও একসাথে 2 থেকে 3 মিনিট আরও একবার ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু ভালোভাবে আমার ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করব টমেটো। টমেটো দেওয়ার পরেই আমি পরিমাণ মতো দেব নুন ও গোলমরিচ গুঁড়ো। তারপরে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা গাজর ও বিনসগুলোকে। এরপরে এই সবজিগুলোকেও আমি জাস্ট কাঁচা ভাবটা যাওয়ার মতো একটুখানি 1 মিনিট মতো এটাকে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, আর জল দিয়ে 10 মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নিতে হবে। এতে করে সবজি ও চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর চিকেনগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এখানে যে চিকেনের জলটা থাকছে সেটাই হচ্ছে চিকেন স্টক। এটাই হচ্ছে চিকেন স্যুপ হিসাবে আমার কাজে লাগবে। তো চিকেনগুলো পাত্রে তুলে নেওয়ার পরে 2 কাঁটা চামচের মাধ্যমে এগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, মানে শ্রেড করে নিতে হবে। দেখুন, এইভাবে ঠিক 2 কাঁটা চামচের মাধ্যমে আমি শ্রেড করে নিচ্ছি। এইভাবে আমার শ্রেড করা হয়ে গেলে এগুলোকে আবার আমি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে আমার কিন্তু চিকেনের স্যুপের জলটা একটু কম লাগছে, সেই কারণে আমি একটু গরম জল অ্যাড করেছি। এরপরে চিকেন স্টক জাল হতে হতে এদিকে একটি পাত্রের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি অনবরত নেড়ে অ্যাড করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার বাটির তলায় বসে যায়। আর এই কর্নফ্লাওয়ার গোলা জলটা একটু একটু করে দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য স্যুপের মতো ঘন টেক্সচার চলে আসে, না হলে পাতলা জলের মতো হলে স্যুপটা ভালো লাগবে না। এরপর সব শেষে অ্যাড করব ডিমের সাদা অংশ।
আমি এখানে খুব সাবধানে ডিমের সাদা অংশটি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডিমের সাদা অংশটাও চিকেন স্যুপের মধ্যে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে একটু করে দিয়ে একটু করে মিশিয়ে নিতে হবে। তাতে করে স্যুপের মধ্যে সুন্দরভাবে ডিমটা ছড়িয়ে যাবে। আর এই ডিম দিয়ে দেওয়ার পরে এটাকে আর বেশি আমি জাল দেব না। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে এই স্যুপটাকে ঢেলে নেব। স্যুপটা একটি পাত্রে ঢেলে এখানে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। লেবুর রস আর গোলমরিচ এখানে আমি দিয়ে গরম গরম সার্ভ করে দেব। তবে আপনাদের মনে হলে একটু বাটারও দিতে পারেন। তাহলে কেমন লাগলো বলুন আজকের আমার এই হেলদি টেস্টি চিকেন স্যুপ রেসিপি। আর এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব পছন্দ করবে আর শরীরের জন্য খুব ভালো। দেরি না করে অবশ্যই এই শীতের শুরুতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।